জান্নাতের ব্যক্তি যখন ঘুম পারবে, ঘুম পাড়ার সময় দেখবে ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা, পায়ের বগলে একজন ফেরেশতা, মাথার বগলে একজন ফেরেশতা। জান্নাতি মেহমান কবর থেকে বলবে, ভাই তোমরা কে? এবার ফেরেশতা বলবে, ডান পাশে ফেরেশতা বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াতের আমল, সুবহানাল্লাহ। বাম পাশে ফেরেশতা বলবে, আমি তোমার সুন্নাতের আমল। মাথার কাছে ফেরেশতা বলবে, আমি তোমার নামাজ পড়ার আমল। এবার ওই পায়ের কাছে যে ফেরেশতা বসে আসে, সে ফেরেশতা বলবেন, আমি তোমার রোজার আমল। তোমার টেনশন নাই, তোমার পেরেশানি নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন তোমাকে পাহারা দিতে। দুনিয়ার মধ্যে বহু কবর দেখা যায়, 30 বছর পর কবর, জ্যান্ত কবর পাওয়া যায়। কাফনে কাপড় এখন পর্যন্ত নষ্ট হয় না, এমন কবর আছে কি নাই? বহু বাংলাদেশের কবর ইতিহাস আমরা পেলাম, দেখলাম। বাংলাদেশে বহু কবর দেখলাম, 30 বছর পর, 40 বছর পর কাফনে কাপড় সহকারে লাশটা স্বয়ং সম্পূর্ণ এখনো তাজা রয়েছেন। কেন কেন কেন? এই বান্দার জীবনে নাফরমানি করি নাই, এই বান্দা জীবনে আল্লাহকে বেজার করার নাই, রাসূলের সুন্নতের উপর আঘাত করার নাই, আল্লাহর বিধানকে সে সব সময় মেনে নিয়েছেন, আল্লাহর বিধানকে এক পায়ের উপরে মেনে নিয়েছেন। কখন আল্লাহর বিধান মানলাম, কখনো মানলাম না, এমনটা নয়। আল্লাহর বিধান আল্লাহর বান্দারা কখনো এক মুহূর্তে ছাড়তে রাজি নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে গেলেন এশারের নামাজ পড়ার জন্য। এশারে নামাজ পড়ে দেখতেছেন ইমাম সাহেব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের আলোচ্য বিষয় কোরআন তেলাওয়াত করতেছেন। এবার দিনের ভিতরে জালজালা শুরু হয়ে গেল ইমাম আবু হানিফা নামাজের মধ্যে কান্না করতেছে, অঝরে কান্না করতেছেন। ইমাম সাহেব বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের আলোচ্য বিষয় বয়ান, কিয়ামতের আলোচ্য বিষয় কোরআন তেলাওয়াত করতেছেন। এবার তার ভিতরে পেরেশানি হয়ে গেল, হায় রে, এখন যদি কিয়ামত হয়ে যায় তাহলে শেষ আমলটা আমি আল্লাহর দরবারে কি দেখাইব? এবার সারা রাত মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম করলো। কেমন ভাবে কোরআন খতম করলো রে ভাই? দেখে দেখে কোরআন খতম করেন নাই, বসে বসে কোরআন খতম করেন নাই, নামাজে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার। 2 রাকাতে কোরআন তেলাওয়াত করলেন। প্রথম রাকাতে 29 পারা কোরআন তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে 31 নাম্বার পারা তেলাওয়াত করলেন। এবার মুয়াজ্জিন সাহেব চলে আসলেন, দেখলেন ওই যে ইমাম আবু হানিফা এশারের সময় তাকে দেখে গেলাম, এখনো দেখতেছি ফজরের আগ মুহূর্ত তাহাজ্জুদের সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিজ্ঞা করল, আজকে আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে এত মজা পেয়েছি, আল্লাহ আমার দেহের মধ্যে যতদিন প্রাণ রাখবে গো, ততদিন আমি মসজিদে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সারা রাত নামাজে পার করে দিব। আল্লাহু আকবার। আর কখনো আমি বাড়িতে যাব না। এমন করে করে আমল চলতেছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। আল্লাহর বান্দা একদিনের জন্য বাড়িতে যান না, একদিনের জন্য আরামে বিছানার মধ্যে শয়ন করেন না, একদিনের জন্য রাতের ঘুম বাড়িতে গিয়ে নিদ্রায় যান না। এমন ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ও বাবাজিরা, ও যুবক ভাইরা, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, আমাদের এমন ঘুম, মসজিদ থেকে শব্দ আসতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ মিনার থেকে শব্দ আসলো, ঘুম
থেকে নামাজ ভালো, তারপর আমরা ঘুমের মধ্যে সময় পার করি, মসজিদে আমরা আসতে চাই না। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ধরে বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার। 40 বছর ধরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ধরে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের মধ্যে পুরা কুরআন তেলাওয়াত করত। আল্লাহু আকবার। এরকম ঈমান আমাদের ইমামের ছিল। সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা কতটুকু? আমাদের ইমামরা তাদের ঈমান এমনটা ছিল, জান যাবে তো ঈমান দিবে না, জান যাবে তো ঈমান দিবে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কি বাবা? ওই যে দিল্লি শহরে এখন কুতুব মিনার দাঁড়িয়ে আছে, হিন্দুস্তানে আছে না? ভারতে হিন্দুদের স্থানে কুতুব মিনার এখনো দাঁড়িয়ে আছে। ওই কুতুব মিনারের যে নির্মাণ করেছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ছাত্রদেরকে নসিহত করতেছিলেন, তার মুরিদদেরকে নসিহত করতেছিলেন। আমার মনে হয় মৃত্যুর সময় আমার ঘনিয়ে আসছে, আমি বুঝি আর দুনিয়ায় থাকতে পারবো না। ও ভক্তবিন্দুরা শুনে রাখো, শুনে রাখো, প্রত্যেকটা মানুষই তো মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর কারো কারো জানা যায় নামাজে বেশি মানুষ হয়, কারো কারো জানা যায় নামাজে মানুষ কম হয়। আমার নামাজের জানা যায় বহুত মানুষ আসবে, বহুত আলেম উলামা আসবে, বহুত হাফেজ আসবে, বহু মুহাদ্দিস আসবে, বহুত শাইখুল হাদিস আসবে, বহু হাফেজ আসবে, বহু মুফতি সাহেব আসবে। আমার জানাজা যেমন তেমন ব্যক্তি যেন না পড়ায়। আমার জানাজা ওই ব্যক্তিটা পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তিটা আমার জানাজা পড়াবে। 1 নাম্বার গুণ হলো আমার জীবনে আমি জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আল্লাহু আকবার। আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আমি আমার জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নতের নামাজ আমি জীবনও এটা মিষ্টি করি নাই, জীবন আমি এটাকে ছেড়ে দিই নাই। আসরের আগে 4 রাকাত সুন্নত এটাও আমি কখনো ছেড়ে দিই নাই, এটাকে আমি কখনো ছোট্ট মনে করি নাই। আল্লাহ রাসূল বলেন ছোট্ট আমলকে ছোট্ট মনে করবে না, আর ছোট্ট গুনাহকেও ছোট্ট গুনাহ মনে করবে না। ছোট্ট গুনাহ করার কারণে আল্লাহর দিল নারাজ হয়ে যেতে পারে কি পারে না? আবেদা নারী আল্লাহর বান্দি পর্দা নিশি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আল্লাহর বিধান মানে, কোরআন তেলাওয়াত করে, নফল জিকির করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, সব আমলগুলো করে। কিন্তু আল্লাহর বান্দি মনে করে নাই ঘরের মধ্যে একটা সাধারণ প্রাণী ছিল বিড়াল। এই বিড়ালকে একদিন আটকে রেখে সারাদিন খাবার দেয় নাই, সারা রাত খাবার দেয় নাই। এমন করে করে 2-3 দিন পার হয়ে গেল। এই বিড়ালটা ক্লান্ত হইয়া এই বিড়ালটা মৃত্যুবরণ করে ফেলল। আল্লাহর ওহী নাযিল হয়ে গেল, ও আবেদা নারী, আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট, নারাজ হয়ে গেলাম। এজন্য ছোট্ট গুনাহকে ছোট্ট মনে করা যাবে না, ছোট্ট আমলকেও ছোট্ট মনে করা যাবে না। বেশ্যা মহিলা পতিতালয়ে গিয়ে দিনে জিনা করে, রাত্রে জিনা করে, যুবকদের খাইশত মিটায়। এই বেশ্যাকুর জিনা পতিতালয় নারী রাস্তা দিয়ে যায়, দেখে একটা কুকুর পিপাসিত পানির কূপের কিনারায় গিয়ে জিবলা দিয়ে হা বের করে রেখেছেন। আর কুকুর বোঝায় আমার পানির প্রয়োজন,
প্রয়োজন। এবার বেশ্যা নারী সেখান থেকে বরকা ভিজাইয়া এবার হাতে মুষ্টি পানি নিয়া কুকুরের মুখে পানি দিয়ে দিল। আল্লাহর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিল, ও পতিতালয় নারী, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহু আকবার।